বাটুল শ্যাম চাটুল দিদি গিয়েছে বাড়ি কালীর ঘাটে তোমাদের সকলকে বসতে বললো, কারণ টাকা গোছাইছে পাটে পাটে। হ্যাঁ, 2026 আসছে না, কিন্তু এবারে তুমি যতই পাটে পাটে টাকা গোছাও না কেন দিদি, আর তোমার কোনো কিছুই হবে না। কেন? কারণ স্বয়ং মা কালী চন্নমিত্র খেয়ে তুমি কি করলে, মানে খেয়েছো কিনা সে তোমরা এবার বুঝিয়ে গিয়েছি, সাতার মাথা ছিটি ছিটি মাটিতে ফেল দিচ্ছ। আমাদের বাঙালি শাস্ত্রে আমরা চন্নমিত্র খেয়ে সেই হাতটা পর্যন্ত ধুই না কো, আমরা সেই হাতটা মাথায় মুচিলি তারপরে হাতটা ধুই, কারণ চন্নমিত্রের একটা ফোঁটা আমরা মাটিতে ফেলতে পারি না। আর তুমি খাও তো নাই, সে আমরা বুঝিয়ে গিয়েছি, কারণ তোমার অন্তরে এক আর সামনে তুমি এক দেখাইছো। হ্যাঁ, ওই যে 500 টাকা আর কেন বলো তো, বাঁ হাতে করে পুজো করেছিল, সে তো মুখে বলিয়ে দিয়েছিল যে দেখো আমার অন্তরে আছে শিব বাবা, আমি কোনো মতেই মানে মায়ের পুজো করতে পারবো না, মানে তোমার মনসা দেবীর। আর তো তুমি তো তোমার অন্তরে তো বিগম বসে গিয়েছে, এ তো আমরা বুঝে গিয়েছি। তাই তো মাকে সে বাঁ হাতে করে করে তুমি মানে কি বলো পুষ্পাঞ্জলি দিচ্ছ, চন্নমিত্র খাওয়ার নাম করে ঢং গুড়ি গুড়ি তুমি ছিটি ছিটি নিচে ফেলে দিচ্ছ। তা আমরা বুঝি না, এই কারণে তোমাকে পুরীর মন্দিরে ঢুকতে দেয় না, শুধুমাত্র এই কারণে। কারণ তুমি হিন্দুর কোনো ধর্ময় কোনো কিছুই তুমি মানছো রাখো, তাহলে তোমাকে কি করে ঢুকতে দেবে? এমনি এমনি যে ঢুকতে দেয় না লয় কো বাপু, তুমি শুধু শুধু রটি বেড়াইছো যে তোমাকে ঢুকতে দেয় না। কেন ঢুকতে দেয় না? এই কারণে, কারণ তোমার মনের ভিতরে তো বিগম পুষিয়ে রেখে দিয়েছো। হ্যাঁ, বিগম দিদিমণি অন্তরে, আর সামনে তুমি এই যে তোমার এই দিদি দেখাইলে হবে, বাঙালি দিদি দেখাইলে হবে না কো। তাই এই জন্য বলছি তোমার দিন শেষ হয়ে গেছে দিদি।